নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মশলা ভেন্ডির একটা রেসিপি নিয়ে। এই গরমকালে ঢ্যাঁড়স কুমড়ো ছাড়া তো প্রায় কোনো সবজি সেইভাবে চলে না, তো ঢ্যাঁড়সকেই একটু মজাদারভাবে করার জন্য এই মশলা ভেন্ডি একবার ট্রাই করতে পারেন। দারুণ সুন্দর খেতে হয়। তো এই মশলা ভেন্ডি করার জন্য প্রথমে আমি একটু সর্ষে পাউডার, তাকে আমি একটু ঈষৎ উষ্ণ গরম জলে নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এটা কালো সর্ষে বা সাদা সর্ষে পেস্ট করেও দিতে পারেন। আমি একদম ডাস্ট করে ফ্রিজে রেখে দিই, যখন প্রয়োজন পড়ে বের করে গরম জলে ভিজিয়ে রাখি, তাতেই আমার হয়ে যায়। এবার আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি। এই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলটাও শুকিয়ে গেছে। তো এই ঢ্যাঁড়সগুলোকে আমি এরকম বড় বড় গোটা গোটাই রাখবো। এতে কি হয়, এই মশলা ভেন্ডিটা দেখতেও ভালো হয়, খেতেও সুন্দর হয়। আর খুব যদি বড় বড় ঢ্যাঁড়স হয় তখন ওটাকে মাঝখান থেকে দুটো করে দেব। এইভাবে ঢ্যাঁড়সটা সব কটা কাটা হয়ে গেছে। এবার এর জন্য আমি একটু পেঁয়াজ নিয়ে নেব। একটা থেকে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিলেই হয়ে যাবে। এত সুন্দর খেতে হয় এটা, যেমন ভাতের সঙ্গেও খেতে পারবেন, তেমন রাতে রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন। সব কিছুতেই ভালো লাগে এই রকম মশলা ভেন্ডি। তো এইভাবে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। প্রথমে একটা ফ্রাইং প্যান বসাবো। সেই ফ্রাইং প্যানেতে আগে ঢ্যাঁড়সগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। ঢ্যাঁড়সগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর তারপরে ওই ফ্রাইং প্যানেতেই একটু ফোড়ন দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব ভালো করে আমি ভাজবো। খুব ভালো করে ভাজা হয়ে গেলে তবে কিন্তু এই ঢ্যাঁড়স মশলা ভেন্ডিটা খেতে খুব ভালো লাগে। আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। আপনারাও চাইলে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন। এতে কি হয়, ভাজাটাও ভালো হয় আর এদিক থেকে সিদ্ধটাও হয়ে যায়। আর যখন জল দেব তখন অল্প জলেতেই মশলা ভেন্ডিটা হয়ে যাবে। তো এইভাবে আমি লাল লাল করে আগে ঢ্যাঁড়সগুলো সব ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি একটু ফোড়ন দেব। দেখুন, লাল লাল করে, একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি ঢ্যাঁড়সগুলো। এবার এখানে আমাকে মনে হচ্ছে আরেকটু তেল লাগবে। এতে আরেকটু তেল দিয়ে আমি ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে একটু জিরে 5 ফোড়ন দিলাম, দিয়ে খুব ভালো করে এটা ভাজবো। কাঁচা লঙ্কাও 2টো ফোড়ন দিলাম। দেওয়ার পর আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এর সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে বেসিক মশলাগুলো দেব। প্রথমে হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দেব, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। এটা ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে এটাকে আবারও একটু কষাবো। দেখুন, সর্ষেটা দিলাম, দিয়ে এটাকে আবারও একটু ভালো করে কষাবো। যখন পুরোপুরি তেলটা ছেড়ে যাবে, সর্ষে দিয়ে যখন পুরোপুরি মশলা থেকে তেলটা ছেড়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো এখানে দিয়ে দেব। একদম দেখুন মাখো মাখো হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে একটু ভালো করে মাখিয়ে অল্প পরিমাণ জল দেব, যাতে ঢ্যাঁড়সগুলো গলে না যায়, গোটা গোটা থাকে, মশলাটা যাতে গায়ে গায়ে লেগে থাকে।
যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন এখানে মশলা ভেন্ডিটা একদম অল্প জল দিয়েছি, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। একদম সিদ্ধ হয়ে যাবে, মশলাটা গায়ে গায়ে একদম মাখো মাখো হয়ে যাবে। তারপরে নুন ঝালটা একটু চেক করে নিয়ে এটা নামিয়ে নিলেই রেডি। এটা আপনি ভাতের সঙ্গেও খেতে পারবেন, আবার রাতে রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন। খুব সুন্দর খেতে হয় এই রকম মশলা ভেন্ডি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। একটু মাখো মাখো করব যাতে ভেন্ডির গায়েতে মশলাটা একদম মাখা মাখা হয়ে যায়, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। এবার এটা সার্ভ করার পালা। দেখেছেন একদম মাখো মাখো হয়ে গেছে, গায়ে মশলা লেগে রয়েছে। এই রকম ভাবে একবার ট্রাই করতে পারেন মশলা ভেন্ডি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই জানাবেন। আপনারাও কি এইভাবে মশলা ভেন্ডি খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম মশলা ভেন্ডি। যারা পুরানো হয়তো তারা এইভাবেই করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এইভাবে ট্রাই করতে পারেন। খুব সুন্দর খেতে হয়, সবার খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।